হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক কালকের বাজারের ক্লোজিং এর সাথে। তো দেখতে পাচ্ছেন গতকালকে নিফটি 2.39% মানে 557.35 বেড়েছে, এবং সেন্সেক্স 2.54% মানে 1961.32 বেড়েছে। নিফটি স্মল ক্যাপ 100 0.91% মানে 159.50 এবং নিফটি মিড ক্যাপ 100 1.20% মানে 651.65 বেড়েছে। সেক্টরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে দেখুন সমস্ত সেক্টরই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। বিশেষত আইটি দেখুন প্রায় 3.29% আপ ছিল। তার সাথে কনস্ট্রাকশন, পিএসইউ ব্যাংক এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। মিডিয়া এন্টারটেনমেন্ট খালি নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আপনাদের পোর্টফোলিও গতকালকে আশা করা যায় পজিটিভই ক্লোজ দিয়েছে। তো দেখুন, গত ভিডিওতে যেটা বলেছিলাম যে মোটামুটি 23,350 লেভেলটাতেই নিফটি ফিফটির একটা সাপোর্ট রয়েছে, কারণ আগে ওই লেভেলটাতে, এই লেভেলটাতে একবার রেজিস্ট্যান্সও ফেস করে আর এই জায়গাতে একবার সাপোর্টও নেয়। তো সেই লেভেলটা থেকেই দেখবেন গতকালকে বাউন্স ব্যাক করে যায়। তো নিফটি ফিফটির কিন্তু ওই 23,350 রেঞ্জটাতে সাপোর্ট লেভেল রয়েছে স্ট্রং, যে কারণে দেখবেন বাউন্স ব্যাক করে ভালো। তার মানে এটা নয় যে নিফটি ট্রেন্ড রিভার্স হয়ে গেল, কারণ যদি ভালো করে দেখেন তো যে ট্রেন্ড ফলো হচ্ছে নিফটি ফিফটির ক্ষেত্রে সেটা দেখুন ডাউন ট্রেন্ডই রয়েছে। তো একটা চ্যানেল যেটা ড্র করে রেখেছি দেখুন ডাউনওয়ার্ডস রয়েছে। তো যখনই উপরের দিকে মুভমেন্ট দিতে যাচ্ছে ওই চ্যানেলের দেখুন উপরের দিকটাতে মানে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচেই সাপোর্ট লেভেল আসছে, আবার দেখুন এইভাবেই ঘোরাফেরা করছে। তো এখনো কিন্তু এই চ্যানেলটার দেখুন ব্রেকআউট হয়নি, ক্লোজিং বেসিসে একদম এর যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ওই লেভেলটাতেই কিন্তু ক্লোজ দিয়েছে। নেক্সট দিন যদি এখানে আরো একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয় এই জায়গাতে, তাহলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ ট্রেন্ডটা রিভার্স হয়েছে, বাট নিফটির ট্রেন্ড কিন্তু এখনো ডাউনওয়ার্ডসই রয়েছে। গতকালকে দেখুন ডিআইআই এফআইআই ডেটাটা দেখলে বুঝতে পারবেন যে এফআইআই এক্ষেত্রে নেট সেল করেছে মানে 1278.37 টাকার, কিন্তু ডিআইআই তার এগেনস্টে দেখুন 1722.15 কোটি টাকার বাইং করেছে। তো যে কারণে যে ডিআইআই এর বাইংটা রয়েছে সেই বেশি রয়েছে এফআইআই এর সেলিং এর তুলনায়, যে কারণে দেখবেন যে মার্কেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখা যায় গতকালকে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে গতকালকে। তো দেখুন রেমন্ড লিমিটেড গতকালকে 15.80% বেড়েছে মানে 225 টাকা 40 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1652 টাকা 30 পয়সাতে। তো এই স্টকটার ক্ষেত্রেও দেখুন একটা সুন্দর রান আপ কিন্তু দেখাচ্ছিল, তারপর দেখুন ধীরে ধীরে আবার কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করে নিচে আসছে। মোটামুটি এই যে লেভেল থেকে বাউন্স ব্যাক করেছে গতকালকে সেটা দেখতে পাচ্ছেন 1400 টাকা বা 1410-20 টাকার লেভেলটা রয়েছে যেখান থেকে বাউন্স ব্যাক করেছে, কারণ দেখবেন যে এই রেঞ্জটাতেই কিন্তু আগেও অনেকবার রেজিস্ট্যান্স ফেস করেছিল। তারপর এখানে ব্রেকআউট হয়, সুন্দর র্যালি দেখায়, তারপর দেখুন আবার ধীরে ধীরে ডাউনওয়ার্ড ট্রেন্ডস ফলো করে নিচের দিকে কিন্তু আসছে। তো এই যে ডাউনওয়ার্ড মুভমেন্টটা দেখা যাচ্ছে, তো দেখুন যে এক্ষেত্রেও যে চ্যানেলটা ড্র করে রেখেছি তার আপার সিলিং এর দিকে দেখবেন কিন্তু ক্লোজিং হয়েছে, এখন এই চ্যানেলটার কিন্তু ব্রেকআউট হয়নি। তো দেখা যাক নেক্সট দিনে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে নাকি এটার ব্রেকআউট দেয়। তো যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আরো তেজি লক্ষ্য করা যাবে। আর এতটা সুন্দর পার্সেন্টেজ র্যালি দেখানোর পিছনে একটা নিউজ ছিল, তো চলুন সেটা দেখা যাক। তো দেখুন নিউজটা এটাই যে এনএসই বিএসসির তরফ থেকে আর কি অ্যাপ্রুভাল পেয়েছে কিসের জন্য, এর যেটা রিয়েলটি বিজনেস ছিল সেইটার থেকে ডিমার্জ করার কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে রেমন্ড। সেটার জন্য কিন্তু এতটা পার্সেন্টেজ বাড়ে গতকালকে। তো দেখুন ওটাই এখানে ডিটেলে লেখা আছে যে কোম্পানি গেটস নো অবজেকশন লেটার ফ্রম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ টু স্পিন অফ ইটস রিয়েল এস্টেট বিজনেস রেমন্ড রিয়েলিটি। রেমন্ড রিয়েলিটি থেকে ডিমার্জ হবে, রেমন্ড লিমিটেড একটা আলাদা এন্টিটি হবে, যে কারণে কিন্তু ওই রেমন্ড লিমিটেড স্টক প্রাইসে ভালো মুভমেন্ট দেখা যায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন স্টকটা গতকালকে 15.35% বেড়েছে, 103 টাকা 70 পয়সা বেড়েছে, 779 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার ক্ষেত্রেও দেখবেন মোটামুটি 650 থেকে 670 যে লেভেলটা ড্র করে রেখেছি এই লেভেলটাতে কিন্তু ভালো রকম সাপোর্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, এর মধ্যেই ঘোরাঘুরি হচ্ছে।
তো দেখবেন যে 800 টাকার লেভেলটা গতকালকে টাচ করে, বাট ক্লোজিং বেসিস একটু নিচে এসে ক্লোজ দেয়, 780 টাকার কাছাকাছি এসে ক্লোজ দেয়। তো দেখা যাক যে এই লেভেলটার ব্রেকআউট দিতে পারে কিনা। যতক্ষণ পর্যন্ত না ওই লেভেলের ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে না। আর যদি ভলিউম দেখেন এটা নিচের দিকে, তো দেখুন ভালো ভলিউমই ছিল গত কয়েক দিনের ভলিউমের তুলনায়, এখানে ভালো ভলিউম আসে, বাট তারপরে দেখুন ভলিউম ড্রাই, তারপরে আবার দেখুন আজকের যে ভলিউমটা সেটা ভালো রয়েছে। তো এতটা সুন্দর পার্সেন্টেজ র্যালির পিছনে এর কারণ হচ্ছে যে গাইডেন্স। তো দেখুন এটার গাইড করেছে যে ট্রিপলিং হবে রেভিনিউ বাই 2030, মানে 2030 সালের মধ্যে এরা এদের রেভিনিউ 3 গুণ করে ফেলবে। তো ওটাই দেখুন এখানে লিখেছে যে এরা 10,000 কোটি টাকার রেভিনিউ 2030 সালের মধ্যে জেনারেট করবে। তো যেটা কিন্তু অপরচুনিটি দেখা যাচ্ছে ইন সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল, বায়োপলিমার অ্যান্ড এনার্জি ট্রানজিশন সেক্টর। তো সেই জন্য কোম্পানি কি করছে, একটা এস্টাবলিশ করছে নিউ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ইন ম্যাঙ্গালোর টু সাপোর্ট দিস গ্রোথ। সেই কারণে দেখবেন শেয়ারটা কিন্তু ভালো রকম পার্সেন্টেজ বাড়ে গতকালকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন স্টকটা গতকালকে 9.62% বেড়েছে, মানে 451 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 5,144 টাকা 80 পয়সাতে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখবেন নিচের দিকে যে সাপোর্ট রেঞ্জটা রয়েছে, মোটামুটি এই যে লেভেলটা যে ড্র করা আছে এই লেভেলটা কিন্তু 4,000 টাকার লেভেলটা, যেটা ভালো রকম সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ছোট সুইং তৈরি হয়, দিয়ে সুইং এর ব্রেকআউট হয়। তো এই লেভেলটাতে ব্রেকআউট হয়, তারপর দেখুন এই লেভেলটাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এখানে, বাট সেই সাপোর্টটা টেকে না, ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হওয়ার পর দেখুন নিচে আসে, নিচে যে এখানে এলো আবার কিন্তু 4,000 টাকার লেভেলটাতে কিন্তু সাপোর্ট তৈরি করেনি, একটু উপরে করেছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 4,550 টাকার লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট তৈরি করেছে, একটা ডাব্লু টাইপের প্যাটার্নও ফর্ম হয়। দিয়ে দেখবেন যে মোটামুটি 5,000 যে লেভেলটা, 50-60 টাকার যে লেভেলটা রয়েছে সেই লেভেলটার কিন্তু ব্রেকআউট দিয়েছে ক্লোজিং বেসিসে। তো দেখা যাক যে এই লেভেলটাকে আবার সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখায় কিনা। কারণ এই যে লেভেলটার সুইং এর ব্রেকআউট আগে দিয়েছিল সেই লেভেলটারই কিন্তু ব্রেকআউট আজকে দিয়েছে। কোন স্পেশালাইজড কোনো নিউজ পাইনি এই স্টকটাকে নিয়ে যে কেন এতটা পার্সেন্টেজ বাড়ে। তবে ভালো রকম ভলিউমে ট্রেড হয়, যে কারণে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ উপরের দিকে যায় স্টকটা। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইনফো এজ লিমিটেড। তো দেখতেই পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে, মানে গতকালকে 6.45% বেড়েছে, 484 টাকা 60 পয়সা বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এটা উইকলি বেসিসের চার্ট। তো একটা মানে অনেক উইক ধরে কিন্তু লম্বা সুইং তৈরি হয়েছে। তো তারপর দেখবেন এই লেভেলের ব্রেকআউট হয়। তো ব্রেকআউট দেওয়ার পর দেখুন আবার ওই লেভেলে এসেই কিন্তু সাপোর্ট নিয়ে তারপর ধীরে ধীরে আবার আপ মুভ দেখাচ্ছে। তো এটা কিন্তু স্টকের যে চার্ট সেটা কিন্তু স্ট্রংনেসকে শো করছে, যেহেতু যে লেভেলটাকে ব্রেক করলো সেই লেভেলটাতে এসে সাপোর্ট নিয়ে আবার সুন্দর কিন্তু উপরের দিকে রান আপ দেখাচ্ছে। তার মানে কিন্তু স্টকটাতে একটা স্ট্রংনেস শো করছে, ভবিষ্যতেও কিন্তু এর গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গতকালকে এতটা তেজির পিছনে কারণ হচ্ছে যে গোল্ডম্যান সাচের রেটিং আপগ্রেড। তো এটা দেখুন বাই রেটিং দিয়েছে, যে কারণে কিন্তু আহ, ভালো রকম পার্সেন্টেজ স্টকটা কিন্তু গেইন দেখায় গতকালকে। তো দেখুন রেটিং এ কিন্তু আগে যেটা সেল রেটিং দিয়েছিল সেখান থেকে গোল্ডম্যান এখন বাই রেটিং দিয়েছে, এবং টার্গেট প্রাইস দেখুন যেটা আগে 5,700 টাকা ছিল সেখান থেকে বাড়িয়ে 8,500 টাকা করেছে। তো মোটামুটি কিন্তু এখনো এই যে যে লেভেলে ক্লোজ দিয়েছে সেখান থেকে 8.5% আপসাইড যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। আর রেভিনিউ গ্রোথ দেখুন এরা মনে করছে যে কোম্পানির রেভিনিউ গ্রোথ 16% ক্যাগারে বাড়বে ফিনান্সিয়াল ইয়ার 25 থেকে 28-এর মধ্যে। আর বেটার দেন এক্সপেক্টেড আউটলুক অন গ্রোথ হায়ারিং দেখতে পাচ্ছে। তো এটা মোটামুটি কভারেজ যেটা রয়েছে সেটা ভার্সেস 8% ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 23-25 এরা দেখতে পাচ্ছে, এবং ফোরকাস্ট রয়েছে 17% ক্যাগার ওভার রেভিনিউ ইন ফিনান্সিয়াল ইয়ার 25 থেকে 28, এবং 24% ক্যাগার ফর ইপিএস ইন দ্য সেম পিরিয়ড। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি লিমিটেড। তো দেখুন স্টকটা 3.42% বেড়েছে গতকালকে, 202 টাকা 65 পয়সা বেড়েছে, ট্রেড করছে 6,133 টাকা 70 পয়সাতে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখুন যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড বজায় রয়েছে, নিচের দিকে যে এই চ্যানেলটা ড্র করেছি সেটাতে দেখুন সাপোর্ট নিচ্ছে,
আর উপরের দিকে এই লেভেলটাতে শর্ট টার্মে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ফেস করে, কিন্তু এখানে ব্রেকআউট হয়, তারপরে দেখুন এটা সাস্টেন করতে পারে না, আবার ব্রেকডাউন হয়ে ওই লেভেলেই চলে আসে। তো দেখতে যদি দেখেন একটু ভালো করে, তো একটা দেখুন কাপ উইথ হ্যান্ডেল টাইপের কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি এই রেঞ্জটার ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। আর এখন আইটি সেক্টরের সেন্টিমেন্ট কিন্তু একটু পজিটিভ হয়েছে ট্রাম্প জেতার পর থেকে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায় স্টকটা। আর গতকালকে এত সুন্দর র্যালির পিছনে কারণ হচ্ছে হিউজ ভলিউম। দেখতেই পাচ্ছেন যে এলটিআই মাইন্ডট্রিতে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এদের স্টেক বাড়িয়েছে, 2% বাড়িয়েছে, যে কারণে কিন্তু এলটিআই মাইন্ডট্রি স্টকে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ গেইন দেখা যায়। তো দেখুন আগে যেটা এলআইসির এলটিআই মাইন্ডট্রিতে স্টেক ছিল 5.033%, সেখান থেকে বেড়ে হয়েছে 7.034%। অ্যাভারেজ প্রাইস দাঁড়িয়েছে 4,950 টাকা 81 পয়সায়। তো যে কারণে দেখবেন যে স্টকটাতে কিন্তু কালকে ভালো ভালো রকম র্যালি দেখা যায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। দেখুন স্টকটা গতকালকে 4.10% বেড়েছে, 130 টাকা 25 পয়সা বেড়েছে, 3308 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন যে রেঞ্জটা ড্র করে রেখেছে, এই 3200 টাকার যে লাইনটা ড্র করে রেখেছে সেটাই কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে স্টকটার ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন যে এই রেঞ্জে আগে একবার রেজিস্ট্যান্স ফেস করে, এখানেও দুবার তিনবার সাপোর্ট নেয়। তো তারপর দেখুন এই রেঞ্জেই গতকালকেও সাপোর্ট নিয়ে ভালো রকম বাউন্স ব্যাক করে উপরের দিকে। তো দেখুন শর্ট টার্মে মোটামুটি যে উপরের দিকের যে হাইয়েস্ট লেভেল ছিল, এই যে র্যালিটা সেটা দেখা যায় কিনা দেখা যাক, কারণ মোটামুটি 3800 টাকার একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা দেখুন নিচে থেকে কিন্তু এখনো অনেকটা গ্যাপ বাকি। যদি এই র্যালিটাও কেউ কভার করে তাহলে কিন্তু 6 থেকে 8% গেইন পেতে পারেন। তো দেখুন গতকালকে যে ভালো রকম পার্সেন্টেজ পারফরমেন্স দেয় বা বাড়ে টাইটান কোম্পানির স্টকটা, তার কারণ হচ্ছে যে এলপ্রো ইন্টারন্যাশনাল অ্যাকোয়ার করেছে অ্যাডিশনাল 21,279 ইকুইটি শেয়ার অফ টাইটান, ইনক্রিজিং টোটাল হোল্ডিং 87,275 শেয়ার। তো এলপ্রো ইন্টারন্যাশনাল টাইটান কোম্পানির শেয়ার বা স্টেক নিয়েছে, তাদের ওভারঅল স্টেক টাইটান কোম্পানিতে দাঁড়ালো 87,275টা। গতকালকে কেনে 21,279টা শেয়ার টাইটান কোম্পানির। আর তাছাড়াও দেখছেন যে নুভামার অবিনাশ রয় হাইলাইট করেছে গ্রোথ অপরচুনিটি ফর টাইটান ডিউ টু ইনক্রিজড ওয়েডিং রিলেটেড স্পেন্ডিং, কারণ অক্টোবর নভেম্বর মাসে কিন্তু ওয়েডিং স্পেন্ডিং বাড়বে, যে কারণে এদের রেভিনিউ ভালো আসতে পারে বলে মনে করেছেন নুভামার অবনীশ রয়। আর দেখুন এদের যেটা গ্রোথ রয়েছে 33.18% ক্যাগার সেলসের ক্ষেত্রে দেখিয়েছে, এবং 26.83% প্রফিটের ক্ষেত্রে গ্রোথ কিন্তু দেখিয়েছে টাইটান, যেটা কিন্তু স্ট্রং ফিউচার পোটেনশিয়ালকে ইন্ডিকেট করছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইজ মাই ট্রিপ। দেখতেই পাচ্ছেন স্টকটা গত দিনে 8.5% বাড়ে 2 টাকা 51 পয়সা বেড়েছে, 32 টাকা 3 পয়সাতে ক্লোজ দিয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই যে 28-29 টাকার লেভেলটা রয়েছে, সেই লেভেলটা কিন্তু এখন শর্ট টার্মে সাপোর্ট হিসেবে কাজ করছে। মেজর যে সাপোর্ট ছিল 37 টাকা 50 পয়সার, সেইটার ব্রেকডাউন হয়। তারপর দেখুন কিন্তু এখন কিন্তু এই যে নিচের দিকে যে 30 থেকে 34 35 টাকার লেভেল অব্দি কিন্তু ঘোরাঘুরি করছে। তো 37 টাকার লেভেলটা কিন্তু যেহেতু আগের সাপোর্ট ছিল, এখন কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখা যাক কেমন কি মুভমেন্ট দেয়। আর এই স্টকটার বাড়ার পিছনে কোনো স্পেসিফিক নিউজ আমি পাইনি, তবে 28শে নভেম্বর এই স্টকটার কিন্তু বোনাস এর রেকর্ড ডেট ফিক্স করেছে 1:1 রেশিওতে। তো সেই কারণে হয়তো কোনো অপারেটর প্লেও হতে পারে। তো আপনারা কিন্তু সাবধানে কাজকর্ম করবেন। বোনাসের জন্য কিন্তু ছুটে দৌড়ে যাওয়ার কোনো মানে হয় না, জাস্ট দুটো টুকরো হয় স্টকে। তো যাই হোক, যাই করবেন সাবধানে কাজকর্ম করবেন। আর উইপ্রোর ক্ষেত্রেও নিউজ পেলাম 4 ডিসেম্বর এদের বোনাসের রেকর্ড ডেট ফিক্স করেছে। তো এটাই জানিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আর এইখানে স্টকগুলো কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।